হাই, ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার, ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করি। লাস্ট আমার একটা ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন বানিয়ে দিয়েছিলাম, যেটা ক্লায়েন্ট নিজে মার্কেটিং করে এখন প্রায় 50,000-এর উপরে ডাউনলোড আনছে। এই যে হলো অ্যাপটা, এটা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। তবে আমার আজকের ভিডিওর টপিক হলো প্লে কনসোল। অনেকের পুরাতন প্লে কনসোল আছে যেগুলোকে বর্তমানে সাসপেন্ড করে দেওয়া হইতেছে যদি নতুন কোনো অ্যাপ তারা আপলোড না দেয় বা অ্যাপ পাবলিশ না করে। এবং নতুন প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার টাইমে কি কি রুলস আসতেছে, এবং অনেকেই জানেন যে বর্তমানে অ্যাপগুলা প্লে স্টোরে আপলোড দেওয়ার জন্য 20 ইউজারদের দ্বারা টেস্ট করাইতে হয়। তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিও শুরু করার আগে আমি বলে নিই প্লে কনসোল অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কী। প্লে কনসোল হলো একটা অ্যাকাউন্ট যেটার ভিতরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে আপলোড দিতে পারি। ফর এক্সাম্পল, আমি যে ইউটিউব ভিডিওটা এখন বানাইতেছি এটা ইউটিউবের ভিতরে কিন্তু আমি একদম ফ্রিতেই আপলোড দিয়ে দিতে পারি। কিন্তু একটা অ্যাপ যখন আমরা প্লে স্টোরে আপলোড দেব, এর জন্য প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে হয়। আর প্লে কনসোল অ্যাকাউন্টটা ইউটিউবের মতো ফ্রি না। প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে $25 পেমেন্ট করতে হয়, এবং ওই $25 পেমেন্ট করার পরে আমরা প্লে কনসোল অ্যাকাউন্টটা খুলতে পারি, এবং তারপরে ওইটার ভিতরে আমরা আনলিমিটেড অ্যাপস আপলোড দিতে পারি। আনলিমিটেড অ্যাপস আপলোড দেওয়া এবং লাইফ টাইম অ্যাপ আপলোড দেওয়া, এরকম না যে প্রতি বছরে বছরে আমাদেরকে $25 পেমেন্ট করতে হবে। আমার অনেক ক্লায়েন্টেরই গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের ভিতরে মেল আসতেছে যে আপনাদের অ্যাকাউন্টগুলোকে ইউজ করা হয় না, এই কারণে আপনাদের অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দেওয়া হবে। তো আপনাদের যাদের পুরাতন প্লে কনসোল অ্যাকাউন্ট আছে তাদের প্লে কনসোল অ্যাকাউন্টের যে ইমেলটা আছে এটা চেক দিবেন। ইমেলে অবশ্যই এরকম কোনো মেসেজ আসছে কিনা দেখবেন যে আপনাদের প্লে কনসোল অ্যাকাউন্টগুলোতে কোনো অ্যাপ অ্যাক্টিভ নাই, বা অ্যাপের কোনো ডাউনলোড আসতেছে না, বা অ্যাপ পাবলিশই করা হয় নাই, অ্যাপগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে। তো ওইরকম যদি কোনো একটা ইমেল পায় থাকেন তাহলে ইমিডিয়েট চেষ্টা করবেন একটা বেসিক লেভেলের অ্যাপ হলেও আপনার প্লে কনসোল অ্যাকাউন্টের ভিতরে পাবলিশ করে দিতে। এতে করে আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ হইতে থাকবে বা ওইটা সাসপেন্ড হবে না। এবং নতুন প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার টাইমে আগে যেরকম কোনো কিচ্ছু লাগতো না, প্রিপেড কার্ড দিয়ে যে কোনো কার্ড দিয়ে ডলার দিয়ে পে করলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যেত, বর্তমানে একটু রুলসের চেঞ্জ আসছে। যেরকম একদম প্রথমে ওরা যেটা চায় এটা হলো ডেবিট, ভিসা অথবা মাস্টার কার্ড। আমি সাজেস্ট করবো আপনার একটা ডেবিট ভিসা কার্ড ইসলামী ব্যাংক থেকে অথবা সিটি ব্যাংক থেকে নিয়ে তারপরে ওই অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন ইজিলি। এবং ডেবিট ভিসা কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনি যেই ডেবিট ভিসা কার্ড দিয়ে আপনার ওই এনআইডি কার্ড দিয়ে যে ডেবিট ভিসা কার্ডটা নিছেন, ওই সেম এনআইডি কার্ড দিয়ে আপনি ওই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। অর্থাৎ ভেরিফাই করতে হবে একটা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। সেই সাথে ওই স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যে ব্যাংকের স্টেটমেন্টও আপনার ওইখানে জমা দিতে হবে। অর্থাৎ ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে ইসলামী ব্যাংকের স্টেটমেন্ট, এবং মনে রাখতে হবে আপনার এনআইডি কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এই দুইটার অ্যাড্রেস সেম টু সেম মিল থাকতে হবে। এবং যখন ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনারা আপলোড দেবেন তখন প্রপারলি আপনার প্লে কনসোল অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। অর্থাৎ নতুন প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার টাইমে এক হলো ডেবিট ভিসা কার্ড, আরেক হলো আপনার ইসলামী ব্যাংকের যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট ওইটা, এবং আরেকটা হলো আপনার স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড। এটা হলো নতুন প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার টাইমে লাগে। এবং তারপরে যে বাধাটার সম্মুখীন হইতেছে, আগে আমরা অ্যাপ আপলোড দিলে 3 দিনের ভিতরে অ্যাপগুলো পাবলিশ হয়ে যেত, এখন ওই রকম না। এখন হলো প্রথমে আপনার একজন ডেভেলপার 5 দিন বা 7 দিন ধরে হয়তো একটা অ্যাপ বানাইলো, অনেক সময় 5 মাসও লাগে একটা অ্যাপ বানাইতে। এবং ওই অ্যাপটা বানানোর পরে ওইটাকে আপলোড দিবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আপলোড দেওয়ার পর ওইটাকে 20 ইউজার দ্বারা টেস্ট করাতে হবে। অর্থাৎ আপনার 20 জন ফ্রেন্ড যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের দ্বারা আপনার ওই অ্যাপটাকে টেস্ট করাইতে হবে, এবং টানা 15 দিন ওই অ্যাপটা টেস্ট পর্যায়ে থাকে। অর্থাৎ আপনার 20 জন ফ্রেন্ড অ্যাপের ভিতরে রেটিং দিল, এবং 15 দিন টাইম যখন শেষ হবে তারপরে গিয়ে আপনি ওই অ্যাপটাকে পাবলিশ করতে পারবেন। আগে কি হতো যে ইজিলি পাবলিশ হয়ে যেত অ্যাপটা আপলোড দেওয়ার 3 দিনের ভিতরে, বাট এখন 15 দিন ইউজ করবে, 20 ফ্রেন্ড ওইখানে রেটিং দিবে, তারপরে ওইটা পাবলিশ করতে পারবেন। এবং ওই ক্ষেত্রে পাবলিশ করার পরে আবার 5 দিন টাইম নেবে, অর্থাৎ প্রায় মোটামুটি 25 দিনের মতো টাইম লাগা যায় পুরো একটা অ্যাপ টেস্টিং থেকে পাবলিশ হইতে। ওকে, সর্বশেষ যে পার্টটা আসে এটা হলো কীরকম টাইপের অ্যাপ আপনি পাবলিশ করবেন। একদম বেসিক লেভেলের যে অ্যাপগুলো নিশ্চিতভাবে পাবলিশ হয়ে যায়, যেরকম বাবল শুটার, অর্থাৎ যে অ্যাপগুলো আপনার কোনো স্পেশাল অ্যাক্সেস নেয় না। ফর এক্সাম্পল কোনো ইউজারদের ইমেল অ্যাড্রেস, নাম অথবা কন্ট্যাক্ট নাম্বার অথবা ফাইল ম্যানেজারের অ্যাক্সেস নিতেছে না, বা ক্যামেরা মাইক্রোফোনের অ্যাক্সেস নিতেছে না, ওই সকল অ্যাপগুলো প্লে স্টোরের ভিতরে ইজিলি পাবলিশ হয়ে যায়। আর যে সকল অ্যাপগুলো আপনার ইউজারদের ডাটা নেয়, যেরকম ই কমার্স অ্যাপ আছে, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস এবং ইউজারদের ফাইল ম্যানেজার অ্যাক্সেস নেয়, ওই সকল অ্যাপগুলো একটু পাবলিশ করা কষ্টকর হয়ে যায়। তো ইজিলি পাবলিশ করার জন্য এরকম একটা অ্যাপ চুজ করবেন যে অ্যাপ আসলে কোনো স্পেশাল অ্যাক্সেস নিতেছে না, লাইক
কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার অথবা ফাইল ম্যানেজার অ্যাক্সেস। এবং তারপরে যেটা হয় যে অনেকেই বলেন যে ভাইয়া এরকম একটা অ্যাপ্লিকেশন যেটার ডিমান্ড আছে। আমার জানা মতে এরকম একটা অ্যাপ্লিকেশন যেটা হলো ভিপিএন অ্যাপ্লিকেশন, এটার ডিমান্ডই আছে এবং আমি বানাইছি এরকম অ্যাপ্লিকেশন এই 10,000, 50,000 এবং 1,00,000 ডাউনলোড হয়ে আছে এই ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো এবং এগুলোর রেটিংও ভালো বা অ্যাক্টিভ ইউজার বা রিটার্ন ইউজারের সংখ্যাও ভালো হয়ে থাকে। এবং তারপরে যেটা আসে এটা হলো ই কমার্স অ্যাপ্লিকেশন। অনেকেই হয়তো বা নিজের স্টোর থাকে যে আমার স্টোর থেকে আমি ইলেকট্রনিক প্রোডাক্ট সেল দিই অথবা দেখা গেছে আমার স্টোর থেকে আমি মেকআপ প্রোডাক্ট সেল দিই। তো আপনাদের ওই মেকআপ প্রোডাক্টগুলো আপনারা অফলাইন যেরকম সেল দিতেছেন পাশাপাশি আপনারা অনলাইন সেল দেওয়ার জন্য নিজের একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সেই সাথে একটা ই কমার্স অ্যাপ্লিকেশন বানিয়ে প্লে স্টোরের ভিতরে আপলোড করতে পারেন। আশা করি আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।